আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর আটা নাস্তা। তার জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিলাম। তারপরে এখন হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে দানা দানা না থাকে। এই যে অলরেডি আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা আমি স্বাদ মতো দিলাম, কারণ আমি সিদ্ধ করার সময় লবণ দেইনি। আর এখন আমি আটা দিয়ে সুন্দর একটা ড্রো তৈরি করে নিব। ঠিক রুটি যেভাবে বানাই সেভাবে একটা ড্রো তৈরি করে নেব। এই যে ড্রো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডেকে রাখবো 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিব। এই যে তারপরে এইভাবে ছোট লিচি করে এভাবে আমি শেপ দিয়ে তারপরে পিঠার মতো বানিয়ে নিব। এই যে দেখতে তো পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিলাম। এখন আমি কাঁটা চামচের সাহায্যে আমি 2 সাইড দিয়ে এইভাবে খাঁজ কেটে নেব। আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে নেবেন, অথবা পছন্দ মতো আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। আপনারা বড় ছোট করেও নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। বা ডিজাইনটাও আপনারা যে কোনো ভাবে দিতে পারবেন। এই যে আমি 4টি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি অফ ক্যামেরা বানিয়ে নিব। এই যে বানানো হয়ে গেছে, দেখতে তো পাচ্ছেন আমি কিভাবে সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি এই নাস্তাগুলোকে বাফিয়ে নিব। তার জন্য আমি চুলাতে পানি বসিয়ে দিব। তার সাথে দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো তেল। তেলটা দেওয়ার কারণ হয়েছে যাতে করে নাস্তাগুলো একটার সাথে একটা না লেগে থাকে, তার জন্য আমি তেল দিয়ে দিলাম। এখন আমি পানিটা বলক দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত বলক না আসছে আমি অপেক্ষা করব। এই যে পানিতে বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব নাস্তাগুলো। সবগুলো নাস্তা আমি এভাবে দিয়ে দিব। দেওয়ার পরে আমি চুলাটাকে হাই হিটে দিয়ে তারপরে আমি রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতো। কিভাবে বুঝবেন যে আপনাদের এই নাস্তাগুলো হয়ে গেছে সে টিপসটা বলে দেই। যখন দেখবেন যে এইভাবে পানির উপরে বেশি উঠছে, তখন মনে করবেন নাস্তাগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। তখন আপনারা চেকে নিবেন। আর যদি আপনাদের কাছে ঠান্ডা পানি থাকে ফ্রিজে, সেই ঠান্ডা পানির মধ্যে আপনারা তুলে নিবেন সেকে। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা পানি দিয়ে ধুয়ে নিবেন। এই যে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এখন ঠান্ডা পানির মধ্যে নিব। তখন আমার নাস্তাগুলো কিন্তু একটার সাথে আরেকটা লাগবে না, একেবারে জর্জরা থাকবে। এই যে আমি সবগুলো ঠান্ডা পানিতে নিলাম। এখন আমি পানি দিয়ে নাস্তাগুলো ধুয়ে তারপরে পানি জড়িয়ে রাখবো। আর চুলাতে আমি বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম আমি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটাকে আমি ভেজে লাল করে নেব। এই যে এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সসটা দিয়ে আমি নেড়ে চেড়ে এখন দিয়ে দিব টমেটো সস। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। এখন দিয়ে দিব তেঁতুলের কাঠ। আমি আগে থেকে একটু পানি দিয়ে তারপরে তেঁতুলটাকে আমি গুলে নিলাম। এই যে বিচিগুলো ফেলে দিলাম আর কাঠটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম শুকনো মরিচের ফাঁকি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। তারপরে দিয়ে দিব আমি হালকা একটু টেস্টি সল্ট। চেষ্টা করবেন আপনারা টেস্টি সল্ট বা বিট লবণ দেওয়ার। আমি বিট লবণ দেইনি, একটু টেস্টি সল্ট দিয়েছি। স্বাদটা বাড়ানোর জন্য আমি এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। আর ম্যাজিক মশলা দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে প্রায় 2 মিনিটের মতো সসটা তৈরি করে নেব। যখন দেখবো সসটা ঘন হয়ে গেছে তখন আমি দিয়ে দিব নাস্তাগুলো। এই যে নাস্তাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আরো 2 মিনিট আমি চুলার হিটটাকে বাড়িয়ে তারপরে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ একটা সুন্দর কালার না আসছে।
গাঢ় কালার না আসছে ততক্ষণ আমি কিন্তু এভাবে নাড়তে থাকবো। আর এই যে আমি লবণটা চেক করে নিয়েছি, আমার কিন্তু লবণ লাগবে না, আমি লবণটা একেবারে দিয়ে দিলাম। আর আপনারা জালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এভাবে অনবরত নাড়লে কিন্তু আপনার এই নাস্তাগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। যত বেশি নাড়ান কোনো সমস্যা নেই। এই যে অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে, আমার কিন্তু নাস্তাগুলো হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আপনারা যারা এই নাস্তাগুলো একবারও খাননি তারা একবার হলো খেয়ে দেখবেন, দেখবেন এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। এই নাস্তাটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, ছোট বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। এই নাস্তাটা যে একবার বানাবেন দেখবেন। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন আর লাইক শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।